আজকে আমরা দ্বিঘাত সমীকরণের বীজ সম্পর্কে আলোচনা করব। দ্বিঘাত সমীকরণের বীজ বলতে কী বোঝায় সেটা আমরা দেখব আজকে। আমরা দেখেছিলাম ax² + bx + c = 0। এটা হচ্ছে আমাদের কি একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, যেখানে a b c হচ্ছে আমাদের কি, এরা হচ্ছে বাস্তব সংখ্যা এবং এখানে আমাদের এর মান শূন্য হওয়া চলবে না। এখানে বীজ বলতে বোঝাচ্ছে যে x এর এমন মান যে মানটা আমাদের এই সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করার অর্থ হচ্ছে আমাদের এই সমীকরণের বাম পক্ষে যদি আমরা এক্সের মান বসাই তাহলে অবশ্য ডান পক্ষের সঙ্গে ইকুয়াল হবে। যেমন ধরো নাও, এখানে আমরা লিখছি আমরা যে x² - 1 সমান হচ্ছে আমাদের 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ যদি আমরা x = 1 বসাই, দেখো এই সমীকরণে 1 বসাও, তাহলে বাম পক্ষে কী বসাবো? বাম পক্ষে কী আছে আমাদের? x² - 1, তাহলে x এর মান 1 বসাচ্ছি, তাহলে 1 এর স্কোয়ার -1, তাহলে দেখো 1 - 1 = 0। দেখো ডান দিকে কে বসে আছে? 0, তাহলে নিশ্চয়ই আমাদের কত হয়ে যাচ্ছে? আমাদের ডান পক্ষ। তার মানে এটা আমাদের সিদ্ধ করছে। তার মানে x এর যে মানের জন্য সমীকরণকে সিদ্ধ করবে সেই মানগুলোকে কী বলা হবে? আমাদের সেই মানগুলোকে বলা হচ্ছে আমাদের বীজ। কার বীজ বলা হবে? ওই সমীকরণের বীজ। সুতরাং এই বীজকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। একটা হচ্ছে x এর মান বলতে পারো, বা এই যে দ্বিঘাত সমীকরণ রয়েছে সেই দ্বিঘাত সমীকরণ যে চলরাশি থাকবে সেই চলরাশির মান। আবার বলতে পারি আমরা কি, এই দ্বিঘাত সমীকরণের বীজ বলা যেতে পারে। আবার বলা যেতে পারে যে সমাধান। তার মানে এই দ্বিঘাত সমীকরণকে আমরা সমাধান করে যে x এর মানগুলো পাবো সেটাই হচ্ছে আমাদের এই সমীকরণের বীজ। আলফা হলো আমাদের ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ। যদি দ্বিঘাত সমীকরণ বীজ হয় তাহলে বলো এই আলফা যেটা বললাম সেটা দ্বিঘাত সমীকরণের বীজ মানে কার মান? এটা x এর মান। তাহলে এখানে যে চলরাশি আছে সেই চলরাশির মানই হচ্ছে আমাদের আলফা। তার মানে আমরা বলতে পারবো x সমান হচ্ছে আমাদের আলফা। আর x সমান যদি আলফা হয় তাহলে নিশ্চয়ই আমরা এই সমীকরণে বসাতে পারবো। তাহলে কত হবে আমাদের? x এর জায়গাতে আলফা বসাচ্ছি α² প্লাস b এর জায়গাতে b থাকলো, x এর জায়গাতে আলফা বসাচ্ছি b আলফা প্লাস c = 0। তার মানে আমাদের কোনো একটা দ্বিঘাত সমীকরণ যদি বীজ বলে দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই বীজ দ্বিঘাত সমীকরণকে কী করবে? আমাদের স্যাটিসফাই করবে, অর্থাৎ x এর জায়গাতে আমরা সেই মানটা বসিয়ে দেবো। উল্টোভাবে যদি বলা যায় যে কোন একটা সমীকরণের আলফা বীজ হবে কি হবে না, যদি আলফা বীজ বলে দেওয়া থাকে সমীকরণ স্যাটিসফাই করবে, যদি সমীকরণ স্যাটিসফাই করে তাহলে আলফাকে আমাদের বীজ বলা হবে। সুতরাং আমরা বীজ সম্পর্কে কয়েকটি তথ্য দিতে পারি। যদি আমরা বলি যে ax² + bx + c = 0 সমীকরণের, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ হলো আলফা। তার মানে এই দ্বিঘাত সমীকরণের বীজ আলফা হলে আমরা কি লিখতে পারবো? a² + b আলফা + c = 0। অর্থাৎ আমাদের এই সমীকরণকে, দ্বিঘাত সমীকরণকে কী করবে? দ্বিঘাত সমীকরণকে আমাদের সিদ্ধ করবে। এটা একটা। উল্টোভাবে আমরা বলতে পারি যে x এর মান কত বলে দেওয়া আছে? আলফা বলে দেওয়া আছে। তাহলে এই দ্বিঘাত সমীকরণে x সমান হচ্ছে আলফা বলে দেওয়া আছে। এই সমীকরণে আলফা বীজ বলে দেওয়া থাকলে সমীকরণকে স্যাটিসফাই করবে। আমরা আবারও বলতে পারি যে x - আলফা এই দ্বিঘাত সমীকরণ কী হবে? একটি আমাদের উৎপাদক হবে। এটা হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে x সমান আলফা লিখতে পারি, x - উৎপাদক বলতে পারি। আবার এই দ্বিঘাত সমীকরণে আলফা আমরা x এর মান বসিয়ে দিতে পারি। তার মানে এই সমীকরণকে আমাদের কী করবে? সিদ্ধ করবে। দেখো কোষে দেখে 1.2 এর একের প্রবলেমগুলো বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণে বীজ কিনা যাচাই করি। যদি বীজ হতে হয় অবশ্যই সমীকরণকে সিদ্ধ করবে, আর যদি বীজ না হয় তাহলে সমীকরণকে সিদ্ধ করবে না। তাহলে এখানে কী কী দেওয়া আছে? দেখো এখানে দিয়েছে 1 ও -1। তার মানে এই যে মানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে বীজ বলে দেওয়া আছে। তার মানে এটা কার মান? এটা x এর মান। তাহলে x এর মান একবার 1 দেওয়া আছে আর x এর মান -1 দেওয়া আছে। এই সমীকরণের আমরা বাম পক্ষে বসাবো। তাহলে বাম পক্ষে কত আছে আমাদের? x² + ax + 1 মান বসায়। তাহলে x মান কত বসাবো? একবার 1 বসাবো। তাহলে x = 1 আমাদের বীজ হবে কি হবে না আমরা দেখছি। তাহলে x মান 1 বসাও, 1² প্লাস x এর জায়গাতে 1 বসালাম প্লাস 1, কত আসছে এখানে আমাদের? 1² 1 + 1 + 1 = 3 আসছে। ডান দিকে কত আছে? দেখো ডান দিকে 0 আছে। তাহলে এটা আমাদের কী আসছে? এটা আমাদের নট ইকুয়ালস টু ডান পক্ষ। তার মানে এক কথা আমাদের সিদ্ধ করছে না। যদি সিদ্ধ না করে তাহলে বলবো 1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ নয়, যেটা আমাদের সিদ্ধ করলো না। আমরা পরটা দেখি যে x এর মান কত দিয়েছে? -1 দেওয়া আছে। তাহলে এখানে আমরা -1 বসাবো। কোথায় বসাবো? বাম পক্ষে। তাহলে x = -1 আমরা বাম পক্ষে বসাবো। তাহলে বাম পক্ষ x² + x + 1 সমান x এর জায়গাতে কত বসাবো? -1। তাহলে -1 তার হোল স্কোয়ার প্লাস
-1 +1, জাস্ট এক্সের জায়গাতে আমরা মানটা বসাচ্ছি যেহেতু বীজ বলে দেওয়া আছে, আর বীজ মানে হচ্ছে আমাদের এক্সের মান। তাহলে কত হবে -1 স্কোয়ার মানে 1 + a - -1 +1 সমান কত আসছে 1 -1 কেটে যাচ্ছে, জাস্ট 1 থাকছে, তাহলে 1। দেখো এটাও আবার 1 আসছে, কিন্তু ডান দিকে কত আছে আমাদের 0 আছে, তার মানে এটাও আমার ডান পক্ষ ইকুয়াল হচ্ছে না, তাহলে নট ইকুয়ালস টু ডান পক্ষ। তার মানে এখানেও আমরা বলতে পারবো যে এক্সের মান সমান -1 বা -1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তার মানে এই প্রদত্ত সমীকরণের 1 এবং -1 কোনোটিই এই সমীকরণের বীজ নয়। 3 নম্বর প্রবলেমে দিয়েছে দেখো 8x² + 7x = 0, এই দ্বিঘাত সমীকরণের 0 ও -2 দেখাতে বলেছে যে এর বীজ হবে কি হবে না। এবং আমরা এই দ্বিঘাত সমীকরণ আবার একইভাবে x এর মান কত বসাবো, 0 বসাবো, তাহলে বাম পক্ষ লিখে নিচ্ছি, বাম পক্ষ কত আছে আমাদের 8x² + 7x, x এর মান কত বসাবো, x সমান আমরা 0, x এর জায়গায় 0 বসাবো, 8 × 0² + 7 × 0, 8 × 0 কত হয় 0, 7 × 0 কত হয় 0, সো 0 + 0 সমান 0। দেখো ডান দিকে কত আছে, ডান দিকে 0 আছে, সুতরাং কত হলো এটা আমাদের সমান ডান পক্ষ। যেহেতু আমাদের সমীকরণের সঙ্গে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ ইকুয়াল হয়ে গেছে, অতএব এটা আমাদের কি x সমান 0 এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ, যেহেতু সিদ্ধ করে ফেললো। যখনই বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে তার মানে সমীকরণকে আমাদের সিদ্ধ করছে, তার মানে এখানে কত হচ্ছে আমাদের x সমান 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ। একইভাবে আমরা -2 দেখব, তাহলে -2 বসাবো, তাহলে x সমান -2, এটা আমরা বসে দেখব। বাম পক্ষ কে রয়েছে আমাদের, বাম পক্ষ সমান 8x² + 7x, তাহলে x এর জায়গাতে কত বসাবো -2, তাহলে 8 × -2 তার হোল স্কোয়ার প্লাস 7 × -2, তাহলে কত হচ্ছে -2² মানে 4, তবে 8 × 4 প্লাস -7 × 2 কত হচ্ছে আমাদের 14, তাহলে কত হচ্ছে এখানে 4 × 32 - 14। দেখো এটা কোনোদিন শূন্য হতে পারে না, সো নট ইকুয়ালস টু 0। তা 0 যদি না হয়, যেহেতু ডান পক্ষের সঙ্গে ইকুয়াল হচ্ছে না, এটা লিখবো কি নট ইকুয়ালস টু ডান পক্ষ। তাই যেহেতু বাম পক্ষ ডান পক্ষ ইকুয়াল হলো না, তাহলে কি বলবো x সমান -2 এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 3 নম্বর প্রবলেম দিয়েছে দেখো x + 1/x সমান 13/6, এর দেওয়া আছে আমাদের 5/6 ও 4/3, এই দুটো বীজ হবে কি হবে না দেখছি আমরা। তাহলে প্রথমে কত লিখবো, প্রথমে লিখবো x সমান হচ্ছে 5/6, এটা আমরা চেক করবো যে এই দ্বিঘাত সমীকরণ বীজ কি বীজ নয়। তাহলে বাম পক্ষে বসাবো আমরা, সো বাম পক্ষ হচ্ছে আমাদের x + 1/x, মান বসাই, x এর মান কত 5/6, তো 5/6 প্লাস 1/x এর জায়গাতে মান বসাচ্ছি, তাহলে 1/x এর জায়গাতে কত আছে 5/6, তো কত হয়ে যাবে আমাদের 5/6 প্লাস এটা আমাদের উল্টে যাবে, তো কত হবে 6/5, এখানে আমাদের লসাগু কত আসছে 5 6, এখানে আমাদের 30 আসছে, 5 5 = 25 প্লাস 6 6 = 36। দেখো এইটা আমাদের কত আসছে, যদি আমরা এখানে যোগ বিয়োগ করি তাহলে আসছে আমাদের 50 51, তার মানে 61 আসছে, 61/30, 61/30, তা 61/30 এটা কি আমাদের ডান দিয়ে কত রয়েছে 13/6, তা 13/6 কি আসছে এটা আমাদের, তাহলে এটা নট ইকুয়ালস টু 13/6, কাটাকাটিও যাচ্ছে না দেখো, তা 13/6 হচ্ছে না, তার মানে এটা কি নট ইকুয়ালস টু ডান পক্ষ। কারণ ডান পক্ষ যদি না হয় তার মানে x এর মান 5/6 এই সমীকরণকে সিদ্ধ করছে না, তার মানে x সমান 5/6 এই সমীকরণের বীজ নয়। আমরা পরটা দেখব 4/3 দেখব, সো x এর মান কত বসাবো আমরা 4/3, তাহলে বাম পক্ষ কত আছে আমাদের, বাম পক্ষ x + 1/x, x এর মান বসাচ্ছি 4/3 প্লাস 1/4/3, তাহলে 4/3 প্লাস এটা উল্টে যাবে 3/4, এখানে আমাদের লসাগু হচ্ছে 3 4 12, 4 4 16, 3 3 9, তাহলে কত হচ্ছে এটা আমাদের, এটা 16 আর 9 কত হচ্ছে আমাদের 25/12। দেখো এখানে 25/12 আসছে, তাহলে এক্ষেত্রেও আমাদের দেখো 13/6 আসছে না, তার মানে এটাও নট ইকুয়ালস টু ডান পক্ষ, কারণ এক্ষেত্রেও আমাদের কি বীজের সমীকরণ হচ্ছে না, এটাও সমীকরণ হচ্ছে না, এটাও আমাদের সমীকরণের বীজ হচ্ছে না। বীজ হতে গেলে অবশ্যই সমীকরণকে আমাদের সিদ্ধ করবে, বাম পক্ষে বসালে অবশ্যই সেটা কী হবে আমাদের ডান পক্ষ আসতে হবে। আমাদের পরবর্তী প্রবলেম দেখো x² - √3x - 6 = 0, এর আমাদের -√3 ও 2√3 এই দুটো বীজ হবে কি হবে না যাচাই করতে বলেছে। তাহলে প্রথমে আমরা কী লিখবো, x সমান -√3 বসে দেখব হচ্ছে কি হচ্ছে না, তাহলে বাম পক্ষে রয়েছে x² - √3x - 6, তাহলে x মান বসাও, তাহলে মাইনাস অফ √3 তার হোল স্কোয়ার -√3 ইন্টু -√3 -6। আমরা জানি যে √3 যদি আমরা স্কোয়ার করি কত আসবে, এটা আমাদের 3 বেরিয়ে আসবে, আবার √3 ইন্টু √3 এটা আবার কত হয় 3, স্কোয়ার মানে কি দুটো গুণফল, তাহলে এখানে মাইনাস স্কোয়ার মানে পজিটিভ হয়ে যাবে, তাহলে এটা হবে 3 মাইনাস, আর এই মাইনাস কত হবে মাইনাসে
প্লাস √3 ইন্টু √3 কত হয়ে যাবে আমাদের 3। সুতরাং দেখো কেন 3 আর 3-এর সঙ্গে যোগ করলে কত 6 মাইনাস 6 সমান কত 0। তাহলে দেখো ডান দিকে কত ছিল 0 ছিল, ডান দিকে আমরা 0 পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেছে, অতএব আমাদের কি হবে এখানে যে x সমান -√3 যেটা আছে, এই -√3 হচ্ছে এই সমীকরণ আমাদের একটা বীজ। পরটা দেখবো কত দিয়েছে x সমান, ধরে নেবো এটাকে x সমান 2√3, বাম পক্ষ সমান কত x² মাইনাস √3x মাইনাস 6। তাহলে বাম দিকে বসাই, তাহলে বাম দিকে বসালে কত আসছে আমাদের 2√3 তার হোল স্কোয়ার মাইনাস √3 ইন্টু 2√3 মাইনাস অফ 6। এটা যদি আমরা স্কোয়ার করি কত আসবে √3 তার হোল স্কোয়ার, মানে এই 2-এর স্কোয়ার হয়ে যাবে ইন্টু এই √3 স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2-এর স্কোয়ার মানে কত 4, √3 স্কোয়ার মানে কত 3, তাহলে 3 4-এ কত হয়ে যাবে এটা আমাদের 12, মাইনাস √3 আর √3 গুণ করলে কত হবে আমাদের 3, আর এখানে 2 গুণ করলে কত হবে আমাদের 2, তার মানে 3 গুণ 6 হয়ে যাবে। অর্থাৎ √3 গণিত √3 মানে 3, আর এই গণিত 2 মানে 6, তার মানে -6, আর এদিকে আছে -6। তাহলে দেখো 12 থাকলো, -6 আর -6 -12, তাহলে দেখো +12 -12 ক্যান্সেল, কত হচ্ছে 0। দেখো আবার ডান পক্ষ আমাদের 0 ছিল, এখানে 0 হয়ে গেছে, তাহলে কত হবে আমাদের, এটা আমাদের ডান পক্ষের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমাদের x সমান 2√3 যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এই সমীকরণে কি, এই সমীকরণের বীজ।